চারিদিকে দেহারে সাপ বাড়ছে। হ্যাঁ, আগের তুলনায় কিন্তু অনেকই সাপ। তা আগে তো ধরো যে এই সাপুরি মাপুরি অত দাম টাম দেয়নি, সাপুরের তো কোনো দামই ছিল না। এখন আবার যে সাপের নাম হয়েছে, বাবা বাবা বা, নাম হয়েছে রাসেল ভাইপের, রাসেল ছুইপের। তো হেভি হেভি নাম। হ্যাঁ, কথা তো ওই দিন না, আগে সাপ মারলে, সাপ ধরতে গেলে আমার কিন্তু 200-400 টাকা। আর এখন বাবা আজকে মোবাইলে যে দেখাইলো গো, একবারে 50,000 টাকা। বাবা, 50,000 টাকা কি একটা দুটি টাকা গো? হ্যাঁ, সাপ যেভাবেই হোক আমাকে একটা ধরাই লাগবে। এখন তো যে অবস্থা হয়েছে দেশের, চারিদিক খালি আতঙ্ক আর আতঙ্ক। কি আতঙ্ক, বাবা! এ মানুষকে এখন কি করে বুঝাই? এই আজর পাজরে তো জঙ্গলও আছে, কি বাজাবো না? রাসেল ভাইপার যে বড় ম্যান, সরি যে বড় সাপ, এ তো বীরেন। চারিদিকে ওর নামে হাহাকার লেগে গেছে। না, ওইটাই সব ছোটখাটো জায়গা থাকবি নিকো। সামনের দিকে বড় জঙ্গল মঙ্গল আছে মনে হচ্ছে, ওদিকে যাই। এখন তো এই যে সাপ আর সাপের যে ডিমান্ড, 50,000 টাকা কি মুখের কথা? একটা ঘুরা মুড়াই না হলে মারিলি চালান দিয়ে দিবনি, বীরগণ রাসেল সুইপার নাম। রাসেল ভাইপের, তুমি কনে বাবা? তোমার যে এত মূল্য। আসো বাবা। ভাইপের, ও ভাইপের। ভাইপের, তুমি কনে? কি মনে করি চাও? আমি কি ভয় করি? তোমার যে দাম। ভাইপের খুঁজতে খুঁজতে তো জীবনটা গেল। ভাইপের, ভালাই ভালাই করছি, তুই আমার হাতে ধরা দে, নাহলে তোরে কিন্তু পরাই দেবো ডাইপের। ভাইপের, ও রাসেল ভাইপের ভাই, তোর যে এত দাম রে ভাই। আগে যদি জানতেন তোর দাম 50,000 টাকা, তাইলে তো তোরে সব জায়গায় খুঁজে ফেলতাম, তোর বংশটা ধরে ফেলতাম, একবারে বড় লোক হয়ে যাইতাম। ও রাসেল ভাইপার ভাই, কি জ্বালার জ্বালা! কত শান্তি নাই, বাড়ির শান্তি নাই, মাঠে শান্তি নাই, ঘাটে শান্তি নাই। এই কি বাড়াইছে বিষাধর সাপ! এই সাপ বলে রাসেল ভাইপার। এই সাপে বলে সুমা দিলে বলে টিকিট ছাড়াই উপরে চলে যাওয়া যায়, মাংনা ফ্লাইট, টিকিটও লাগছে না। কি জ্বালা দেখো তো! দেখি রাসেল ভাইপারে কি ধরতে হবে। এইটি বলে খুব বিষাধর সাপ, কামড় মারলে বলে মরি যা মানুষ, এক ধরবই। রাসেল ভাইপা তো ধরতে পারবো না, ধুরা ধরবো নি, ধরি মাথা রং টং করি ওই চালাই দিব নি। 50,000 টাকা তো লিতেই হবে। দেখি যায়। ভয়ও লাগছে এই রাসেল ভাইপার। যদি আমার হাতে সোমা টোমা দেয় তাহলে তো টিকিট ছাড়াই চলে যাওয়া লাগবে উপরে। কি জ্বালা, একটু ধরাই লাগবে। টিকা আবার 50,000, এক না দিলে তো শান্তি পাবো না। না বাবারে বাবা, আমি তো ভয় করবো না, আমি কি কম সাহসী? এক ধরবই আমি। এবকর হ্যাঁ, এই যে জীবনে ঝুঁকিলি যে রাসেল ভাইপার ধরতে আইছিস, একবার ওকে তুই ভাবিছিস এই রাসেল ভাইপারে যদি চুমা টুমা দি দেয় তাহলে তো টিকিট ছাড়াই তো চান্দের দেশে চলে যাবো। তাহলে তোর এই রাসেল ভাইপার ধরে টিকা লিবিন কেডা, বড় লোক হবিন কেডা আর খাবিন কেডা? আমি তো পড়ি থাকবন কতি। আর এই রাসেল ভাইপার ধরতে আনো জীবনে ঝুঁকিলি, চুমা টুমা দিলে তো ঠিক পড়ি থাকবেন, বাড়িতে যাওয়া হবে না। যাই হেক, মাঠে তো নেমেই পড়েছি, ওই ভুলার কেসছে নি। রাসেল ভাইপার ধরতে যে চুমা খাবো ওই ভুলার কেসছে নি। বাড়ির ওদিক পুকুরের ধারে ধুরমুর আছে, ধুরা সাপ আসল, ওই ধরবো নি। ধরি শালাক পিলা যে দাঁড় টেনি টানা দিয়ে ব্যানবো, শালাক ব্যান দিয়ে ওই রাসেল ভাইপারের
কালার কেরি দেবনি দি ওই বেস্ট ফোন। এই তো বক্কর তোর মাথা এই বুদ্ধি ছিল, আর তুই এই জঙ্গলে নেমেছিস তুই রাসেল ভাইপার ধরার লেগে ওই করবো নি। এত রাসেল ভাইপার দেখি কষ্ট করে বাদ দি যাই ওই ঘোড়াই ধরবো না। কোথায় আসু রে ভাইপো, কোথায় আসু? নেটে যে জিনিস দেখলাম, তোরে তো ধরতেই হইব আজকে আমায়। তোরে ধরার লাগাই আমি আজকে জঙ্গলে আসছি, প্রোটেকশন লেগাই আইছি। তুই আমার কামড় মারতে পারবি না। ওই আসু, নেটে যে জিনিস দেখলাম, 50 টাকা 1000 টাকা পামু তোরে ধরবা পরে। তোরা তো নইরাই যামু। তুই কই যাইবি? তুই কোনে লুকাবি? বাবা, কি করতেছি রে? এগুলোতে কি? এখানেই তো তোরা ধর্মই আমি। তোরা ধৈরাই বাড়ি যাবো, আর তোরা ধৈরাই আমি টাকা 50,000 লিয়াই ছাড়মু। কই বলাইছু? আমি যে ওই বিদেশ থেকে আইছি, 20 টাকা লাগাইছি ছুটিতে। বাংলাদেশে আইসা দেখি কি রাসেল ভাবে ধরতে পারলি নাকি 50,000 টাকা পামু। আমি কি বসে রাখা ছাওয়ার লাগি? আজ আমি তোরা ধরাই যামু, 50,000 টাকা বাংলাদেশ থেকে লয়াই যামু। রে তুই এহিনটা কি করছু? মুই তোরে সারা এলাকায় খুঁজছি। কি আর করছি, এই যে রাসেল ভাইপার, খুঁজতে খুঁজতে জীবনটা আমার গেল। রাসেল ভাইপার পাইলে 50,000 টাকা দিবে, তাই খুঁজছি আর কি। তা তুই কোনে যাচ্ছিস? আমি আর কনে জামুরে ওই পাড়াতে শুননু যে হলো সাপুরি আসছে, তে ভাবছি যে রাসেল ভাইপার ধরতে। তে সাপ তো একা একা ধরতে পারবো না রে মুই, ওই সাথে যাই সাপুরির কাছে, সাপুরি ধরুক, ধরে কায়দা কৌশল করে কিছু একটা করতে হবে। এই কারণে বাড়ির থান বাড়া আসনু। হ্যাঁ, কি করছিস? সাপুরে আইসিস? আমি তো সারাদিন এহিনটা খুঁজতে খুঁজতে সাপই পাচ্ছি নে। সাপ তো এক কাজ করি, কি 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 করবো তুই? আমি ভাবছি রাসেল ভাইপারের যে দাম রে, সারাদিন তো খুঁজতে খুঁজতে জীবনটা গেল, আর পাচ্ছি নে। তো সাপুরি যেহেতু আইছে, দুইজন মিলে যাই, যাইয়া সাপুরির সাথে লাইগে সাপটা ধরে দিই। ইয়ার পরে কি করছি, ওই সাপুরিরে বাইন্ডে ফেলে দিব। ইয়ার পরে দুই বন্ধু মিলে সাপটা নিয়ে 50,000 টাকা নিয়ে নিবো। হ তাই করি, চল তাই করি। তাইলে আর দেরি করে লাভ নাই, যাইয়া সাপটা ধইরা ফেলাবো। ভাইপার, রাগ করছো? বাইরে আইছো, বস থেকে লাভ নাই তো, আমার সাথেই যেতে হবে তোমার। কি রে বাবা রে, গান শুনবে? গান? কি গান? রোমান্টিক গান শোনাই তোমার? কি বলছো? বাইরে আইসো, বাইরে আইসো, রাগ করি থাকো না, আমার সাথে চলো। গান একটা শোনাই লাগবে তোমাকে। তাহলে প্রথমে তোমাকে একটা রোমান্টিক গান শোনাই। হ্যাঁ, ভাল লাগবে, ভাল লাগবে, খুশি হয়ে যাবে। मंडोले मेरा मंडोले तेरा दिल का काया निकार में आजा पिया मेरे साथ में। আইসো আইসো। তো রোমান্টিক গানেও তো আর মন গইল না, চরম কায়দা দিয়ে সাদাই দিল আমার। কি রে, কি করে?
ভাইপের, ও ভাইপের, হইলো না তাহলে একটা ওই থ্যাড ইমোশনাল গান শোনা, ইমোশনাল, কি বলো লেও। আমার জীবনে কত সুখ ছিল রে বন্ধু, তুমি আমার সাথে তখন ছিলে না, ও ভাইপের রে। কি বাবা, এই তো রাগ করেছে মনে হয় ভাইপের রে। আরে রে ভাইতে তো এখন তো দিছিল, শরীরটা তো ওর কাছে নিয়ে যাওয়া যাবে না, তো বিষাক্ত খেপা খেপি আছে। ও টেনশন করি লাভ নাই, আমার 50,000 টাকা আমি নিয়ে যাবো, মুখ ছাড়ি যাচ্ছি নি। ঢাকা নাকা গান শুন, ঢাকা নাকা। ভাই মনে হয় পেয়ে গেছে, 50,000 মনে হয় পেয়ে গেছে রে, পেয়ে গেছে, তো পেয়ে গেছে। রাইতে স্বপ্নে দেখি রাতের ভাইপার বাহ, পালাতে না। গরম গান শুনতে তো। রাতের ভাইপার তুমি আমার কাছে আছো না। কি করে? ভাইপার তুমি মনে হয় আমার ধরতে কাছে আছো না। হ্যাঁ, গান শোনাচ্ছি। গান টান মনে হয় দেখতে পাচ্ছি, তাই বলি তো, যাই দেখি। রাতের ভাইপার তুমি বাহ। ভালোবাসার টানে আছো। কি করে? রাতের ভাইপার তুমি গান শুনি তো আমরাই ফিদা হয়ে গেল। আমার কাছে ধরা ভাব বলছে না। এ রাসেল ভাইপার, রাসেল ভাইপার তুমি শুধু আমার, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ছাড়া কার কাছে যাবে, আমার কাছে আইছো, ধরা দেও আমার কাছে আইছো। আহা রাগ করো না, একটু রাখছে রাগ, একটু গল্প করো। সাপে তো মনে হয় রাগ করিস গো, কি রাগ ভাঙাবন কি কেরি ভাইস্তে। তা কি মনে করে আইছু, খবর কি তোরে? তে এদিকে 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 থাকিস না, থাকিস নি, তুইলা তুইলা কথা বলিস নি তুইলা। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। সব বেলা রাগ করি বুঝলো, তো পরিমাণে রাগ করেছে, আমি এতদিন গান বললো তাও রাগ ভাঙ্গাতে পারছি নি, কিন্তু আসলে তো ভালোই হইলো। সেই সাপ রাগ করেছে, রাগটা ভাঙ্গাতে হবে, একটু ড্যান্স ম্যান্স দেওয়া লাগবে বুঝলো, আসলে ভালোই হয়েছে। হ্যাঁ, কেউ রাগ করে কি করে? আবার নাচও দেখে, এটা তো জানা ছিল না। আরে পাগল, তোদের তো এখনো বহুত কিছু আছে, তোরা জানিস নি এখনো, বুঝেছিস? ওই সাপ বিষয়ে তো সব না আমি বিশেষজ্ঞ, আমি মেলা কিছু জানি, সাপুরি মানুষ বলি কথা, তোরা মেলা কিছু আছে এখনো জানিস নি। সাপ রাগ করেছে, ড্যান্স দেওয়া লাগবে, একটু ড্যান্স দেখালে মনটা খুশি করলে ধরতে পারবো, বুঝিস নি? যেভাবে সাপটা ধরা লাগবে বাবা, বুঝিস? থাম থাম ভাই তুই থাম। বিশ্বাস করব কারে আমি, বিশ্বাস করব কারে, বিশ্বাস করব কারে আমি, বিশ্বাস করব কারে। কি করে? রে ভাই সে কথা ওইডি না, বুঝিছু? ওই আমি মনে করছিলাম সাপ, এর লাগি ওই সাপই, দেখ এবার সাপের লাহান লাগছে না। হ্যাঁ, একবারে ভাইপার ভাইপার না, কি করে? ভাইপার। এ, সাপ উড়ে আছে, দেখ ওটি বলে সাপ, রাসেল ভাইপার বলে সাপ ওটি। কেউ তিনটে আছে এরকম সাপুড়ে, সাপুড়ে সাজিছে, ভাইপার ধরতে আছে না। ভাইস্তি বহুত বড় কথা বলি ফেলা দিলি, আমি সাপুরি 2-10টা গ্রামে আমার শোনা, আমার তোর এই এলাকাতে আসার পিছনে আমার কারণ আছে, আমার সবাই দেখতে পায় না, আমি এই এলাকাতে আইছি এখানে। এই যে তুরে যে যে রাসেল ভাইপার, রাসেল ভাইপার এই অনলাইনে যুগে এই যে এত আলতু ফালতু, মানে ধর একটা খবর প্রচারিত হওয়া শুরু হয়েছে, এত আতঙ্ক, খালি চারিদিক ধর হাহাকার লেগে আছে, এইসব তো ঠিক না। এত যে আতঙ্ক ছড়াচ্ছে অনলাইনে,
একমাত্র এই কারণে তোরে এই অঞ্চলে তোর বিরাট মানে এত পরিমাণে যে তোরে অঞ্চলটা মেখে গেছে, এই দেখি তো আমার আর ধর সহ্য হইলো না। তা আমার এই একটা ভাই ছিল, বললো যে দাদা আপনার এই পাশের বর্তী এলাকা এই রাসেল ভাইপার না কি বাড়াইছে, এই তো ধর অনলাইনে কঠিন 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 সব এত ভয়ঙ্কর দৃশ্য দেখাচ্ছে, এই সাপে এই করবি ওই করলো, বাড়ি ঢুকে গেল, ওই কি ঢুকে গেল। আসলে এই যে রাসেল ভাইপার সাপ, এই সাপ কি ঠান্ডা জায়গাতে থাকতে পারবি? তোরা তো জানিস শিক্ষিত সালপাল, তোরা অনলাইনের যুগে, এই এখনকার যুগে তোরা শিক্ষিত সালপাল, এই সাপ থাকে হচ্ছে মরুভূমি এলাকাতে, মানে যেই জায়গাতে সব থেকে গরম বেশি। তো ভাবছি যাই হোক, এই এই সমস্ত এই খবর কান না দেয়াই ভালো। হ্যাঁ, সতর্কিত থাকা লাগবে, যে কোনো সাপই কেন না হোক, সেটা রাসেল ভাইপার হোক আর গুমাই এনাক হোক আর ডায়মন্ড তাই হোক, সতর্ক সবাইকে থাকা লাগবে। বাড়ির আশেপাশে যা আছে জঙ্গল টঙ্গল যদি থাকে, আবর্জনা থাকলে ওইসব পরিষ্কার রাখার চেষ্টা করবে, যেন কোনো সাপ কিংবা পোকামাকড় যেন বাসা না বাঁধতে পারে। আর বিশেষ করে এই যে অনলাইনে এই যেসব খবরের টিভি মিডিয়ার যেসব ইয়াটি আছে, এই টিআরপির জন্য, ওই ভাইরাল হওয়ার জন্য কত ধরনের খবর ধরো যে দিয়ে দিচ্ছে, কি হচ্ছে মানুষের অযথাই মানে হয়রানির ভিতরে ফেলছে। এইসব অযথা এইসব খবরে গুজবে কান না দি নিজে সতর্ক থাকুন এবং আরেকজনকে সতর্কিত করুন। এই কথাই আমি একমাত্র এই কারণে তোর এই অঞ্চলে আইছি। তো আমাদের ভিডিওর বিষয়টা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগে যেই রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে মানুষ, আসলে অতটা আতঙ্ক নাই। এমনিতে সতর্ক রাখতে হবে, থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন বাসা বাড়ি রাখতে হবে। আপনারা যারা ভয় করে বিলে ঘাটে পথে ঘাটে যাচ্ছেন না, বের হচ্ছেন না সাপের ভয়ে, তো এটা করবেন না। আতঙ্ক শুধু সোশ্যাল মিডিয়াতেই আছে। আপনি যখন একটা মোবাইল নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে ঢুকছেন, ইউটিউব হোক ফেসবুক হোক, সেখানে গিয়েই দেখছেন যে সাপ আর সাপ, তখন আপনার মনের ভিতরে একটা ভয় হচ্ছে। আপনি রাস্তাঘাটে চলতে গেলে তখন আপনার সেই ভয়টা আপনার কাজ করছে ভেতরে, তো এটা করবেন না। আসলে সাপটা অন্যরকম একটা জিনিস। আপনি যখন একটা প্রাণীকে আঘাত না করবেন বা তাকে টর্চার না করবেন, আপনাকে সে কখনোই আঘাত করতে আসবে না। তো এটা মাথায় রাখবেন সবাই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মূল্যবান কমেন্টটা করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।